পাদ মারছেন না? হুম? পাদ মারছেন? মিথ্যে কথা কম না, একটু সিঙ্গেল ফাঁদ মারছি। উজাগার থাই তো রাইতে তো ঘুমায় না, উজাগারের ফাঁদ একটু গন্ধ আছে, অস্বীকার করার কোনো সুযোগ নেই। রাইতে ঘুমাও কই? গরু ঘরে ঘুমাইলাম, এক্সের মশায় কামড়াই ভুলে গেলাইছে। মইও 2 দিন ঘুমাইলাম গরু ঘরের পাশে কুড়েল আসছে ঘুমাইছে, এটা বসা গাইয়া ইয়াকাল মহের উপরে মুতে দিয়েছে। মহের উপরে তো মরছে সব শরীর চেনাই ভিজে গেলাইছে, চুপ হয়ে রয়েছে শরীর। এর পর ওই কুড়ের মধ্যে যাই ঘুমাইছে এই কয়দিন। আমের লাগে রাজনীতিতে নামিয়া আজকে গড়সার হইলাম। হায়, আমার প্রার্থী যদি হইতে আমার তাণ্ডব দেখতে কিনা, অনেক কথা কইতে লাভ নাই। এখন আপাতত আমরা 3 জনে যাই, বুঝছো? আমার শ্বশুর বাড়ি 27টা দিন থাই, যদি পরিবেশ ভালো হয় তাই এলাকায় ঢুকু, পরিবেশ ভালো না হলে 3জনে আসতে টিকিট কাটতে সিটিগাঙের গাড়িতে উঠতে সিটিগাং যাইয়া গার্মেন্টস করবো। বউ সারা কেমনে থাকবো মুই? আরে বেটা, তুই আবার উদ্বেগকে কথা কি লেগে কও? গত রাইতে তোর ভাবি রাত 2টা 2:30 বাজে এই সময় ফোন করিয়ে কয়, আপনি এরম বাইরে থাহেন, মোর কম্বল রয়েছে, হিলেন না ঠান্ডা হইয়া, ঘরে আইবেন না। মুই তোর করতেই না, ঘরে আইলে কেন ওরা আইয়ে ঘরে হালাই কারাই ঠিক মতো। বাবির তো বাতের সমস্যাও আছে। বাত আছে, তাই মুই আবার ঘরে থাকলে আবার বাতের উদ্বেগ থাকে না। তুই বেটা ভালো আছো, আর বিয়ে তো মানুষ বিয়ে হলো নাই, তোর কোনো জ্বালা নাই। বিয়ে তো মানুষে বোঝে যে বউ থুইয়া বাইরে থার জ্বালা ডাকি করে। দয়াল, কোন শয়তানের তালে পড়িয়ে আমি এই নির্বাচন করতে নাম সালাম। আজ নিজ দল ক্ষমতায়, অথচ নিজ দলের মানুষের আতঙ্কে গড়ছাড়া। আল্লাহ, একটু ঘুরে গেলা কত বড় লাড়ি রাতে। প্রত্যেকটা ফলাফান 8-9 পরে মনে হয়। হয় 8-9 উপরে একটা ঘুরে গেলাও নাই। আর ও ঘুরে গেলার তো বুঝাই কইলে বসবে না, জোলা আর ফিরে বেশ হইতে পারবি। তুই বেড়া ভালো আছো, বিয়ে থা হরো নাই, দড়ি ছাড়া বলদ গরুর নাম যেদিকে মন চাই সেদিকে আটটি যাইতে পারবি। ওরা তো বিয়ে তো মানুষ মগত বাংসি দিয়ে যায়, কাঁচা রক্ত বাইরে। বেটা, তাই এনে বইয়ে তো আন্ডা পারতে পারবো না। সানি ব্যাগ লও। মুই পারবো না হেরে কোন। বেটা ব্যাগটা ল। পারবো না। মুই ল, তুই ল ব্যাগ ল। দাঁড়াই না, আজগো এই কয়টা দিন পলাইয়ে থাকিয়া একজন আর মনে করো 20 মরিয়ে 30-এ উঠছে। আর যে বেড়ারা এত বছর ক্ষমতার বাইরে, অগ প্রত্যেকটা দিন কিরম যায় বোঝো তাইলে ওরা কি কষ্টে আছে। ওরা সইতে পারে, মুগো দল ক্ষমতায় থাকতো মোরা এখন বাইরে। আরতে গলা, গাইতে নলা। ব্যাগ লবি তোরা? এটা ভরেন, 2জনে ধরি। যাবি কোনো মোর হরবরি ভাত কিন্তু খাওয়া লাগবে, ব্যাগ লইয়া মোর পিছে আর মোর পাশা কি আগের সাইড কমছে বুঝো, টানছে কিছু ধরিলেও টানছে, স্বীকার করা লাগবে। রাত্রি অব্দ তো একটাও খাইতেই না, খাইতে আসছি। বই রয়েছে গরু কয়টা দেই আর রাস্তাঘাটে তেমন উঠি না। হ্যাঁ, রাস্তা ওঠে না। রাস্তাঘাটে উঠি না, হ্যাঁ বোঝেন না, পোলাপান গেছে মারতে। নির্বাচনের পর ওই পিডি মারামারি লড়ালড়ি চলতে আছে। যদিও আমি কাটাল করছি, আমার গায়ে মারবে না, এরপরও যদি আসুক গায়ে পরিয়ে বয় তখন তো একটা ঝামেলা। এমনি যাই হোক, তা বেআইনে আছে কেমন? আনমের অবস্থা কি? আরে আমি আছি মহাশান্তিতে, আমাকে দল নির্বাচনও জানে আর আমাকে কেউ লড়াইও না। আরে আমারে যে দেয় হে ইচ্ছা খাওয়ায়। হ্যাঁ, আমিও জানি যে জ্যাগো বাতাসে হ্যাগো কামড়ায়। যাই হোক বেআই, তাই করি না, আমি গরু কটা করি, তাই সন্ধ্যায় বাজারে আমো না, এক লগে চাটা খামো অনেক। হবে ঠিক আছে। হ্যাঁ। আরে বেআইনের তো ফোন দেখ কইয়ে। ওই দামড়াটাই কই, ওই সানি কই? আরে আবিও তো পোলাপান তো, হয়তো মনে হয় ঘুমায়। বিয়ে তো বলাফান ঘুমায়, বিয়ে তো বলাফান ঘুমায় না। আমার কলজিয়াটা ফাটতে যায়। আরে ওইতে আমার নেতা নির্বাচনে বিজয়ী হইতে কোন হালাই দেশে থাকতে দেখতাম।
কত মারফুট যে আমি এলাকা ছাড়া করতাম, 10 বছরে বাড়ি হানতে দিতাম না। আর এখন আমি এখন বাড়ি হানতে পারি না, আমি এখন আমার হৌরের আন্ডারে আছি আর কি কমু। হরছেন না একছেন, খুঁইছেন একুলো, খুঁইছেন ওকুলো মগো। কপাল আমার খারাপ, বুঝছো? এবার হ্যাঁ এই আন আরো কি তোরা হ্যাঁ তুই আনবি আপনি খামড়ি দাও না, কথা কইয়ার লাগে। সার যা, একটা বিড়ি দিদি। বিড়ি বিড়ি আছে মোটে, মুই ওই গিয়া কুড়ে টানি তো ধরাইয়া। তা বিড়ি বুড়ি এক প্যাকেট বিড়িও তো লইয়ে কোন ডগুটা লই আইছ ওর বাড়ি? আর তোর খবরটা কি এখন? এ তুই শুরুটা হরছ কি? তোর অবস্থাটা কি? এই যে কদি কোন ব্যাপারে? কোন ব্যাপারে এখন আর জানো না কিছু? এই যে 3টে সাইডে পোলাপান লইয়া আইয়া এই তোর বাপের তাল্লুকটাই উঠছো, এই তাল্লুকটা দেয় কেমনে ক? আবার ওই বাড়ি থাকলে তো ঝামেলা। তো বাড়ি থাকলে আবার বিরোধী পক্ষেরা যদি মোরে পিড়েই মারিয়ে লাই, পরে জামাই মরলে আপনি তো রাড়ি হইবেন। আমি রাড়িওমু না, আমি রাড়িওমু। এই উল্টা পাল্টা কথা কবি না। আর তোর অবস্থাটা কি? খাওয়া দাওয়া তো বাইরে গেছে, তুই তো আগে এরকম খাইতি না, এখন তুই খাও ঝোলার খাওয়া, হোস্টার নিয়ে খাও, ঘটনা কি? খাওয়া বাড়ছে তো ইচ্ছে বাড়ে না, তো টেনশনে খাবার বাড়ছে। টেনশনে না থাকলে মুই এরকম খাওয়া খাই। আর যে ওই দুইটা আনছো, ও দুইটাই তো খায় একেবারে মনে করো লাগে জানো এদেশি মানে ওই হরাস করে টান দেয়, পেটের মধ্যে সব চলে যায়। ও তো মতো দুটো শান্তিতে ভাতও খাইতে পারি না। তা আপনি বাদ যে সময় দেবেন একেলে লাড়িটা লই পাশে বইবেন, প্লেটে বাদ দেবেন আর লাড়িটা খাড়া করিয়ে রাখবেন। আগেই সিগন্যাল দেবেন যে এই 1 ফিরির বেশি 2 ফির ভাত লইলে পিডিয়ামো। অত কথার দরকার নাই বাবু, অল্পের ভিতরে এই ঝামেলা লইয়া আমার বাড়িতে নামো, আমি আসি এমনি টেনশনে। আমার কিন্তু চাউল নাই ঘরে, এমনি চাউল কিনে খাই আমি। চাউল কেনার আমরা যতটুকু পারি সহযোগিতা আপনার কর্ম নেওয়া ঘটনা হয়েছে, ওরা লইয়েছি আর মোর হল বাড়ি। আর আপনি যদি এরকম কথা কন, মোর মানিজ্য থাকে কন। তোমার মানিক যে থান লাগবে না, চাউলে সহযোগিতা করবা পারো না? হরবারি 1 প্যাকেট বিড়ি আনতে হে করবে সহযোগিতা। আকিস বিড়ি খাইবেন? আকিস বিড়ি তুই খা যাইয়া। হ্যাঁ, আরে আল্লাহর ফালা, যদি নির্বাচনে যেতাম আল্লাহর ফালা, তো তোর মাইয়ে তালাক দিতাম আগে। মুই ফুলা কি এক বউ লই হারা জীবন ঘর ঘরে নিয়ে ফুলা, হ্যাঁ ওইও রাখতাম ঘরে, তালাক দিয়ে এরপর বিয়ে হরতাম 1 মাসের মধ্যে। কত আশা আমি খারাপ তোমাকে আমি কয়দিন ধরে বিশ্বে একটু কথা কম করে চাইছি। ওই যে আমার জামাই আছে না, ওই জামাই 3-4 পোলাফোন লই আই আমাকে বার্তাই উঠছে। ও কি কন কাকু, ওই হালার ফালারই তো মুই বিরছেই। ডাক্তার আইসো আইসো ভালো কথা, কিন্তু একটু একটু গুঁড়ো গাড়া, হ্যাঁ 4 আঙ্গুল কপাল বাদে আর হারা গায়ে পেট, একটাই ভাত খায় মনে করো 1.5 চাউলের। আমি তো এমনি মনে করো জমি জমা হ্যাঁ বর্গা দিই, এখন আমি এই 3 বছর ধরে কিনে খাই, আমি এই সামলাইতে পারি কও? আচ্ছা কাকু, আপনি টেনশন করেন না, আপনি আমার এই কথা যদি আরো আগে কইতেন তাহলে তো ওকে পিড়ি নামাইতাম আরো আগে। হনো তুমি একটা কাম হতে পারবা? তোমার আমি কয়টা টাকা দিব মানে অগো যাইয়া এককালে নলা নোলা পাশাই কয়েকটা পিডান পুটন যদি দেওয়া একটু লড়ান দাও, তাহলে মনে করো বাবা আমার একটু উপকার হইবে। আর আমি তো বোঝো নাই আমি। আরে কাকু, আপনি টেনশনই করবেন না, অগো পিডেমু কি অগদিন বাইর করি, আজগই পিডেমু, আপনি কোনো টেনশনই করেন না। লড়াইয়া দিলে কামাইবে না, মনে করো একটু ওই কায়দা রকম দিতে হইবে। আর ওই আমি তো মনে করো কাড়াল করছি, এত সবাই জানো মনে হয়, তোমরা মনে হয় টের পাও নাই, আমি কিন্তু কাড়াল করছি গ্রাম বইয়া, কিন্তু রাস্তাঘাটে উঠি না। ঠিক আছে বাবা, একটু দেখো। আচ্ছা আচ্ছা। হ্যালো। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। কি খবর? ফোন দিস কি লিখি তুই? ফোন দিছি বাড়া, এক দলের মানুষ এক সময় তো এক লাখে রাজনীতি করছেন, এলাকা ছাড়া এখন কি কও, এলাকায় ঢুকতে পারবো না। তুই এলাকায় ঢুকি কি করবি? তোর আমি নির্বাচনের আগে কইছি না তুই ওদিকে লাভ হাইস না, কোনো কাম হইবে না, তোর আমি কইছি না? তুই আমার কথা শুনছো? যাই হইছে ওটা বাদ দে, যেভাবে হোক আমার এলাকায় ঢুকা, টাকা পয়সা তোর যা দেওয়া লাগে দিব, হলে ধরো তোর 1010 দিলাম। তুই 1010 না, টাকা দিবি 50,000, আমি নেতার লগে কথা বললে একটা ব্যবস্থা করবো অনেক। 50,000 দিব, 50,000 আমার এলাকায় ঢুকা ভাই, আমার নির্দোষ প্রমাণ কর। এটা আমি দিব না ম্যানেজ করে, নেতার দ্বারা এখন আমি যে কি বর্তমানে এটা তো তুই জানো। যাই ফেসবুকে দেও না ছবি টবি ছাড়ে সবাই আমার লইয়া, তুই করিস টাকা 50,000 রেডি দিস, 2-5 দিন পর আমি তোর ফোন দিলে এলাকায় ঢুকে যাইস।
আচ্ছা আমি আমি আল্লাহ না ওই আমার লগে 200 জন পাইলজার আছে না অগরে কি আমার লগে ফ্রিতে নেওয়া যায়? আপাতত 1 লাখ হোক, পরে টাইম পরে বুঝবো অনেক। ঠিক আছে, আল্লাহ হাফেজ। নিজে বাসছে বাজির নাম কেউ কিছু চিনি না। লিডার, আসসালামু আলাইকুম লিডার। আমরাত দূর যা সর দূর যা বদমাইশ সভ্যজনের কথা তুই কি করছিস নির্বাচন আমি জানি না লিডার আপনি আমার ভুল বুঝছেন না, আমার কথা শোনেন। কও আপনি তুই আর আনছো কা আর লিডার আমনে ওরে তো আমি ইচ্ছা করি অগদলে ঢুকাই দিছি, আর আমনের দ্বারা যে আমি তথ্যগুলো দিতাম অগমধ্যে কি চলাই আমার কই থেকে আমার লাগ কই থেকে তো ও আর আমি সিস্টেম করে ঢুকাইছি, বুঝেন না? লিডার কলজেলা ফাটতে যায়, রাস্তাতে দেখে কাঁড়ালের মিছিল যায় আপনার সহকারে, আমি যে আপনার মিছিলে সামিল হতে পারি না এই মনের দুঃখে যে আমার কলজেলা ফাটতে যাওয়ার বেলা আমার কলেজে আপনাকে লগে আসলে জানেন না এইটা যে একটা কত বড় কষ্ট জেহেন ও আমার ওই বিরোধী পক্ষের মধ্যে পাঠাই দিয়ে খোঁজ খবর লয়, কিন্তু আমি কাঁড়ালের মিছিল দিতে পারি না, আমি ওই পক্ষের ওই অগ মিছিল দিছি। একটা পক্ষ ওই আর একটা পক্ষের মিছিল দিতেছে, কি কষ্ট লিডার, এটা আমি ব্যতীত দুনিয়ার আর কেউ জানবে না লিডার। আচ্ছা যাই হোক ঠিক আছে এটা সামরা আপনি একটু ই করেন দি, এই ই করেন আপনি ছবি তুলবেন। আবার ছবি টবি লাগবে কি আমি লাগে বললেন আমি এটা বাড়ি পড়ে গেছি, এগুলো 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 তোলো, এগুলো তো চলো এরকম ই করবেন ওই আবার দাঁড়া শোন দাঁড়া আমি আবো। আপনি একটু আমার একটু কোলে লন, এই অবস্থায় তুলবেন বলে লম মানে কোলে একটু আরু কোলে লন, আমার আরু কোলে তুমি আমার একটু আরু কোলে লন। পাস আমরা করলাম কি তুই পাশে খারাপই পাশে খারাপ ভাই একটু চাপুন ভাই সোজাই দাঁড়াও সোজা হইয়া আচ্ছা ঠিক আছে এরপর এই এরকম লাগবে না তুমি ছবি সোজাই নাও ঠিক আছে এইরকম বাড়াবাড়ি করতেছো কিন্তু কি দরকার ছিল থাক মাথায় দিয়ে দি। ঠিক আছে আচ্ছা যাও ওর লগে যোগাযোগ রাখো তাতেই হবে আর একটা ছবি একটু ওই এত ছবি দিয়ে কি হইবে আর একটা ছবি তুলেছিলাম বান্দাই তুমি এইটা, এই ছবিটার বান্দাই তুমি করে এত লাগে হয়েছে না? আচ্ছা ঠিক আছে শৈলের লগে যোগাযোগ রাখো হয় হ্যাঁ রে, আমি 50 আর হ্যাঁ রে, হ্যাঁ লাগে সবসময় যোগাযোগ রাখি তো আমি প্রায় 50,000 মানুষ আমি দাওয়াত দিছি মিছিল গোপনে। বড় মিছিলের মানে ও তো আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি একটু কথা কই আমি তো লিডার আমি আমার লিডার খামু কি আমার একটা দায়িত্ব দেবেন না যে তুই এই খা? আচ্ছা যাই হোক আপাতত তুই বাইর করলে টয়লেটটা খা টয়লেট কি ওই পুরান টয়লেটটা? হ্যাঁ পুরানটা ওটা খাইতে মনে মরে আপনি নতুনটা দেন, মুই নতুনটা খাই। আরে বড় আইস গো ভাই নতুনটা খাওয়া লাগবে কি লাগে যেটা দিছি সেইটা খা আপাতত পুরান টয়লেট খা পরে নতুন টয়লেট খাওয়া লাগলে টাইম কম অনেক পুরানটা তো আগেও 2 ফির খাইছি মুই, এখন নতুনটা ইনকাম বা ওই যে মরে দেন ওই যে মুই খাইতেই। হ্যাঁ আমার অন্য লোক দেওয়া আছে ঝামেলা করিস না আপাতত যেরকম সেট আপ দিয়ে এরকম থাক বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আবার লাইন কেটে যাইবে ঠিক আছে ভাই যা কয় এবারে সোহেল আল্লাহ কথা কইয়া বিদায় দিয়ে কুলায় কত আছে এটা সেলফি তো বাড়াবাড়ি কয় আচ্ছা তুই বেদিকের ছোটে 1050 টাকার কথা কইয়া লাগে। তুই তো আমারও তুই কাটালাই নেলাই দিবি, আর এত অ্যাক্টিং করো গণ গণ পায়ে ধরলে কি মনে করে? অবশ্য খুশি হয়েছে নেতা, এই সমস্যা নেই। পাও ধরলে কলজের ভিতরে জজবা পয়দা হয় বুঝো। আর ওই তোমার টাকা আর 30,000 পাইছে, আমি 30,000 দিমু দাদা, আমি তোমার দিম, তুমি আরে ভাই তোমার কাম তো আমি করে দিছি, তুমি টাকা আমি কটা তোমার দাও। দিমু, আমি তোমার দিমু, তোমার বাড়ি নিয়ে আমি খাসি জবাই দিয়ে খাওয়ামু, খাওয়াই আমি টাকা প্যাকেট করে তোমারে অফিসিয়াল ভাবে তোমার টাকা দেবো। তুমি যাবা, তোমার ভাবি কইছে যে ভাবি কইছে, হ্যাঁ হে কইছে ভাবি কইলে কোনো কথা খাজুরের রসে চিনিবে নাই, না ভাবি কইলে কোনো কথা নাই। ঠিক আছে তো তুমি লোক দাদা একটু কোলাকুলি আর দাদা তুই যাওয়ার তো হুগার